হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো আপনারা থাম্বনেলে দেখেছেন রয়েছে এই যে গরমের সবজির মাটি কিভাবে তৈরি করব। পুরনো মাটি যেগুলো আমাদের গত বছরে ব্যবহার করেছি সেইগুলোকে আবার কিভাবে একটু তৈরি করে গরমের সবজির বীজ বপনের উপযোগী করে তুলব। তো তার আগে আপনাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ কালকে আমি ভিডিও দিতে পারিনি এবং আপনাদেরকে ইনফরমেশানও দিতে পারিনি। আসলে পরশুদিন আমার সন্তান সমতুল্যই বলতে পারেন, খুব কাছের একজনের আনএক্সপেক্টেড একটা ডেথ হয়ে গেছে। তো সেই কারণে মনটা ভীষণ খারাপ ছিল। আর যদিও তার সাথে আমার 22-23 বছর দেখা নেই, কিন্তু সে ততটাই মনের কাছে ছিল। তো সেই কারণেই কালকের ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি। সব সময় যে আমাদের রক্তের সম্পর্কই বন্ধন অটুট রাখে এরকম কিন্তু হয় না। অনেক সময় আমাদের এরকম অনেক সম্পর্কই আমাদের জীবনে থাকে যেগুলোর সাথে কোনো রক্তের সম্পর্ক থাকে না, কিন্তু তারা কিন্তু রক্তের সম্পর্কের থেকে কোনো অংশে কম হয় না। এখন কিন্তু হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক বেড়ে গেছে। আমরা আগে কিন্তু এত ছোট ছোট ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হবার কথা শুনিনি। আমি মোটামুটি এই যে 10 দিনের মধ্যে দুটো ঘটনা আমার সামনে এলো, দুটোই হার্ট অ্যাটাক, আর তারা খুবই অল্প বয়স্ক। তো যাই হোক, জীবন তো থেমে থাকে না, আমাদেরও এগিয়ে যেতে হবে সামনে। আর এই যে ছাদের ওপরে আমার কিছু সন্তানেরা রয়েছে, এদের জন্যে না আসলেও হয় না, কারণ এদেরকেও যদি 2-4 দিন কেয়ার একটু না করি, না দেখি, তাহলে এরাও আর থাকবে না। তো তাই সকাল সকাল এই যে চলে এসেছি আপনাদের সাথে। তো এবারে শীতের গাছ থাকতে থাকতেই আমাদের কিন্তু গরমের কিছু কিছু বীজ এই যে আমরা বপন করতে শুরু করেছি। আর তার জন্যে মাটিটাও একটু তৈরি করে নিতে হবে, কারণ এতদিন ধরে যেই মাটিতে একটা সবজি হয়েছে তার পুষ্টিগুণ অনেকটাই ওই যে গাছটা ছিল সে কিন্তু নিয়ে নিয়েছে। তো ওই মাটিটাকে আবার একটু নতুন করে তৈরি করে একটু পুষ্টিগুণ বাড়িয়ে আমরা আবার নতুন বীজ বপন করব। তো তার জন্যে যেই টবগুলো রয়েছে সেগুলোকে আমরা একটুখানি করে নতুন করে তৈরি করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে গ্রো ব্যাগগুলোতে রেখেছিলাম লঙ্কা গাছ। তো সেই লঙ্কা গাছগুলো এখন আর অতটা ভালো নেই, আমি তুলে ফেলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই লঙ্কা গাছটা যদি খুব ভালো হতো আমি তুলতাম না, কারণ এই লঙ্কাটায় ঝালও তেমন নেই আর জাতটা খুব একটা ভালো নয়। সেই জন্যেই গাছগুলো তুলে ফেলে দিলাম। আর এই মাটিটাকে আবার নতুন করে একটু পুষ্টিগুণ সম্পন্ন করতে গেলে দিতে হবে কিছুটা খাবার। আর সবজির ক্ষেত্রে তো আপনারাও দেখতে পেয়েছেন আমি সবসময় গোবর সার আর মাটি তৈরি করি। আর এই মাটিটা কিন্তু খুব একটা কিচেন ওয়েস্ট খুব বেশি ছিল না আমার মনে হচ্ছে, কারণ এখানে মাটির পরিমাণ বেশ অনেকটাই রয়েছে। আর এই মাটির পরিমাণ যেহেতু রয়েছে অনেকটা, তো বেশ টবটা ভারী দেখলাম। তো এখানে আমি আর তেমন কিছু করব না। মাটি যদি অনেকটা কম হতো তাহলে এই যে এই গাছগুলো আবার নিচে দিয়ে অল্প মাটি দিয়ে হালকা করেও তৈরি করা যেতে পারতো। তো আমি আর কিছু না করে শুধু এখানে একটুখানি খাবার মিশিয়ে দিয়ে আবার তৈরি করে নেব মাটিটা। আর ওই যে দেখতে পাচ্ছেন মাটির মধ্যে যে কালো কালো ওইগুলো হচ্ছে গোবর সার। প্রচুর পরিমাণে গোবর সার এখানে গত বছর আমি দিয়েই তৈরি করেছিলাম। এবারেও আবার নতুন করে আমি গোবর সারই দেবো। তো তার জন্যে চলুন নিয়ে আসি গোবর সার। আর এই দেখুন নতুন গোবর সার এই যে আমি পেয়ে গেছি, সেদিনে আপনাদের দেখিয়েছিলাম। তো এখান থেকে এই গোবর সারটা দেখলাম বেশ ঝুরঝুরে আর খুব সুন্দর গোবর সার কিন্তু এবার আমাকে দিয়েছে। তো গোবর সারটা এখনই তৈরি করা যাবে। আর এই যে ড্রাই ওয়েদারে তো গোবর সারগুলো একেবারে শুকনো শুকনো পাওয়া যায়। আর তার জন্যেই আমি এই সময়ে সারা বছরের গোবর সার স্টোর করে রাখি। যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন গোবর সার কোথায় পাই। গোবর সার আমাদের এখানে কিন্তু ভ্যান করে বিক্রি করতে আসেন, তো ওই দাদাদের নাম্বার আমি রেখে দিই, আমার যখনই প্রয়োজন ফোন করলেই 1 ভ্যান করে গোবর সার দিয়ে যায়। এটা হচ্ছে 1 ভ্যান নিয়েছি আমি 10 বস্তা, আর নিয়েছে 600 টাকা। তো মোটামুটি আপনারা একটু বড় বাগান হলেও কিন্তু এইরকম দুবার যদি নেওয়া হয় গোবর সার, তাহলে 10-20 বস্তা গোবর সার নিলেই সারা বছরের জন্য মোটামুটি হয়ে যায়। ধরুন আমার বাগানে তো প্রচুরই গাছ আছে, আপনারা দেখতে পান 1300 স্কোয়ার ফিটের বাগান আমার ছাদটা। তার মধ্যে এই যে এত গাছ আছে, তাতে যা গোবর সার লাগে মোটামুটি আমার সারা বছরের গোবর সার হয়ে যায়। তবে ফলের গাছে এত পরিমাণে গোবর সার তো ব্যবহার করি না যতটা সবজি গাছে করি।
তো প্রচুর পরিমাণে গোবর সার দেওয়ার ফলে এই যে আমার মাটি সবসময় ঝুরঝুরে, আর সারা বছর কিন্তু খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, আর মাটিটা সবসময়ই রেডি থাকে। তো আপনারা চাইলে মাটিতে আরও খোল সার মেশাতে পারেন, তারপর হাড় গুঁড়ো শিংকুচি এগুলোও মেশাতে পারেন। তবে সবজি গাছের ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি জিনিস মেশাই না, শুধু গোবর সারে বসিয়ে দিই আর পরবর্তীতে ওই যে খোল সার দিই। আর মিক্সড যে খাবারটা তৈরি করি বিভিন্ন গাছ অনুযায়ী সেটা দিতে হয়, সব গাছের জন্য সব খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তো যেই গাছের জন্য যেই খাবার যখন আমি দিই সেটা সবসময় তো আপনাদের সাথে শেয়ারই করি। এই যে লঙ্কা গাছের জন্যে, বেগুন গাছের জন্য একটা আলাদা খাবার তৈরি করে সেটা মাঝে মধ্যে দু একবার করে দিই। তো তাতে আমার কিন্তু সবজি খুব ভালো হয়। আর এদিকে দেখুন আমি খেয়ালই করিনি যে কবে পোকাতে ঢুকে নষ্ট করে দিয়েছে এই যে জুকিনিটা। আসলে যদি দেখতে পেতাম তাহলে হলুদ দিয়ে ট্রিটমেন্ট করে কিন্তু আমি এর আগে একটা বাঁচিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেইভাবে বাঁচানো যেত, কিন্তু যেহেতু পোকাটা নিচ দিয়ে ঢুকেছে আমি একদম দেখতে পাইনি। আমি এটা রেখেছিলাম বীজ রাখার জন্যে, খুব সুন্দর বীজও হয়েছিল ভেতরে, কিন্তু দেখুন এই দেখুন খুব সুন্দর কুমড়ো বীজের মতো অনেক বীজ হয়েছিল। তো এই বীজগুলো রাখতে পারলে শুধু আমি নয় অনেককেই আমি দিতে পারতাম চারা, আর সেই আশাতেই রেখেছিলাম গাছটা, কিন্তু সেটা আর সাকসেসফুল করতে পারলাম না, কারণ এই যে পোকাতে নষ্ট করে দিয়েছে একেবারে। জুকিনিটা খাওয়াও হলো না, বীজও রাখা হলো না। তো কি আর করা যাবে, মন খারাপ করে লাভ নেই। এরপরে আমি আবার চেষ্টা করব রাখার, যদি আবার ভালো জুকিনি হয়। তো আসলে ঘরের বীজ রাখলে ওই যে আমি এর আগেও বলেছি যে বীজটা কিন্তু নষ্ট হয় না, সেটার থেকে চারা ওঠে। আমি যা যা বীজ বাগান থেকে রাখি কোনোটাই মার যায় না, বরং কেনা বীজ অনেক সময় কিন্তু মার যায়। আর জুকিনির বীজ মার গেলে তো খুবই গায়ে লাগে, কারণ 5-7টা বীজ থাকে, ওটা নেয় হচ্ছে 150 টাকা। তো সেক্ষেত্রে যদি বীজগুলো না ওঠে তখন খারাপ লাগে। আর আমাদের যদি নিজের কাছে হয় তাহলে অনেক বীজ থাকে আর চারা লোককে দিতেও পারবো। তো দেখা যাক যদি রাখতে পারি। এবারে রাখলে একটুখানি খেয়াল রাখতে হবে যেন পোকাতে নষ্ট না করে। আর এদিকে কপি গাছগুলোতে এবার আমি শিওর হয়েছি কপি কিন্তু এখান থেকে নিশ্চয়ই পাবো, কারণ গাছগুলো আমি চারা এনেছিলাম ঠিক আজ থেকে 1 মাস আগে। তো সেই চারা বসানোর পর আমি বসিয়েছিলাম ছোট্ট গ্লাসে করে, চারাগুলোকে তাড়াতাড়ি একটু ভালো বাড়িয়ে নিয়েছিলাম যাতে ঝিমিয়ে না পড়ে। তারপর চারাগুলোকে বসিয়েছিলাম আর দেখতে পেলেন খুব সুন্দর কিন্তু গ্রোথ হয়ে গেছে মোটামুটি 20 দিনেই। তো দেখা যাক এরপরে কতদিনে আমরা কপি পাই। এবারে কিন্তু ফুলকপি আমাকে কিনতেই হয়নি, মানে এত ফুলকপি আমি কখনো পাইনি বাগান থেকে। সেই যে দুর্গাপুজোর পর থেকে শুরু হয়েছে, মানে ভাইফোঁটার পর থেকেই আমি কপি পেতে শুরু করেছি। আর ভাইফোঁটাতে তো অনেকবারই বলেছি 2টো কপি খেয়ে গেছিলো, সব থেকে বড় 2টো, প্রথম কপি হনুমানে খেয়ে গেছিলো। তারপর থেকে আর হনুমানে একটা কপিও খাইনি, পুরো কপিটাই পেয়েছি। আর এই যে যদি আপনারা পুরো সিজনটাই পেতে চান তাহলে কিন্তু মাঝে মাঝে আবার বসাতে হবে। তো প্রথমেরগুলো তো এই দেখলেন আপনারা কিছুদিন আগেই আমার শেষ হলো। আবার এই যে ডিসেম্বরে, এই চারাটা ডিসেম্বরের একদম লাস্টে এনেছিলাম, তো জানুয়ারিতে বসিয়েছি, সেটাও আবার খুব শিগগিরই মনে হচ্ছে ফুলকপি পেয়ে যাব। আর এদিকে জবা গাছের কেয়ারের সময়ও কিন্তু এগিয়ে আসছে, এবার একটু একটু করে জবা গাছগুলোরও কেয়ার শুরু করতে হবে। এই সময়টা বেশ ভালো, কিছুদিন পরে ফুল পাবো। তো প্রচুর জবা গাছ রয়েছে, দেশি জবা গাছ যেগুলো, সেগুলো তো খুব বেশি কেয়ার কিন্তু প্রয়োজন পড়ে না, এই যে বেঁচে থাকে গাছগুলো। আর যেগুলো বিদেশি জবা যেগুলো আমরা কিনি সেগুলোর একটু কেয়ারটা তো অন্যরকমভাবে করা হয়, আর সেগুলো আমি বেশিরভাগ রেখেছি সিন্ডারে, কারণ সিন্ডারের গাছ সব সময় মরে কম। তো আপনারাও যেগুলো একটু সেনসিটিভ গাছ, যেগুলো একটু মরার টেন্ডেন্সি থাকে, আর সেগুলো কিন্তু দেখবেন বাজারে দামও একটু বেশি, যেই গাছগুলো মরে যায়, তো সেগুলো আপনারা সিন্ডারে রাখতে পারেন, তাহলে রুটে কখনো জল জমবে না আর গাছটা বেঁচে থাকে। যদি আপনি খুব ভালো কেয়ার নাও করতে পারেন তাহলেও কিন্তু গাছটা মরে না। তো সিন্ডার তো এখন পাবেন আপনারা যে কোনো নার্সারিতেই এখন রাখে, কারণ এখন অনেক বাগানিরা এই সিন্ডারে কাজ করছেন। আর তাছাড়া যদি অনলাইনে নিতে চান, অনলাইনে তো সবসময় অ্যাভেলেবেল আছে। কোন সিন্ডার ভালো সেটা একটু স্টাডি করে নেবেন,
তারপর সিন্ডার নিয়ে সেখানে কাজ করুন, দেখবেন খুব ভালো গাছ থাকবে, মরবে না। তবে সিন্ডারে খাবারটা একটু বেশি লাগে মাটির থেকে, কারণ মাটিতে যে খাবারটা জলটাই যে আমরা দিই ধরে রাখতে পারে, সিন্ডারে কিন্তু পুরোটাই ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে খাবারটা একটুখানি বেশি লাগে, মানে খাবারের খরচাটা একটু বেশি। আর এখানে যে কৃষ্ণচূড়াটা বসিয়েছিলাম, খুব সুন্দর, চারদিকে দেখছি ডালপালা বেরিয়েছে, তো একটুখানি খুঁড়ে দিলাম। এবারে এটা রিপোর্ট করব না, কারণ এখনও অনেক ছোট আছে গাছটা, রিপোর্ট করার দরকার নেই। আর এখানে দিয়ে দিলাম একটুখানি খোলের সার। আর এইদিকে আমি আজকেও কিছুটা তুলে নেব শ্যাওলা তো দিয়ে মাটি বানাচ্ছি, আপনাদের অনেকটাই দেখিয়েছি, এর আগে একটা কমপ্লিট ভিডিও দিয়েছি। আর শ্যাওলা গাছের জন্য ভীষণই উপকারী। এই দেখুন এখানে অনেকটা শ্যাওলা আমি এই যে টবের মধ্যে রেখে দিয়েছি। টবটা উঁচু হতে হতে অনেকটা উঁচু হয়ে গেছে। এবারে আমাকে একটুখানি জায়গাটা চেঞ্জ করতে হবে, কারণ এত অল্প জায়গাতে হচ্ছে না। একটা গাছ আমার ইচ্ছা আছে শুধুমাত্র শ্যাওলার মাটিতে করা, তো সেই গাছটা কেমন হবে সেটা তো অবশ্যই আপনাদের সাথে দেখাবো, মানে এক্সপেরিমেন্ট বলতে পারেন, শ্যাওলাতেও কত সুন্দর গাছ হতে পারে। তো দেখি যদি সেটা হয় তাহলে তো খুবই ভালো। আর সেটা ইচ্ছা আছে একেবারে কম খাবারে, মানে বাইরের খাবার খুব কম দিয়ে শুধুমাত্র ঘরের খাবারে, ঘরের জিনিসে করা। তো দেখা যাক, মাটিটা আগে রেডি হোক, তারপরে সেটা দেখা যাবে। আর এখানে আমি এই যে একটু খোল সার ভিজিয়ে আবার রেখে দিলাম, 2-3 দিন পর থেকে দেওয়া শুরু করব। আর এই দিকে যে লেবু গাছটা, এই যে মাঝে মাঝেই আপনাদের দেখাচ্ছি বড় লেবু গাছটা, কি পরিমাণে এই যে ফুল আসছে এখন আপনারা বুঝতে পারবেন, কারণ ফুলগুলো এখন অনেকটাই ফুটছে, কিছু কিছু গুটিও কিন্তু বাড়তে শুরু করেছে। আর এই গাছটাতে যে এই পরিমাণে ফুল পাবো বা এত ভালো রেজাল্ট হবে, সেটা কিন্তু সত্যি নিজেও ভাবতে পারিনি। ভেবেছিলাম এবারে কেয়ার করা হয়েছে, হয়তো ফুল আসবে, কিন্তু এতটা সেটা বুঝতে পারিনি। প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর এই গাছটায় যে ডালটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এত বড় একটা ডালই কিন্তু উল্টো দিকেও ছিল। তো সেটা 2 বছর আগেই ওই একটা ডাল মারা গেছে, আর একটা ডালই এখন আছে। তো সেটাতে তো এবারে মন ভরিয়ে ফুল এসেছে, এবার দেখা যাক কতটা কি পাই লেবু। আর এই দিকে গাজরগুলো আমার বেশ ভালো দেখছি নামতে শুরু করেছে, প্রচুর গাজর হচ্ছে, কিন্তু খুব ভালো সাইজ হয়তো হবে না, কারণ প্রচুর ঘন হয়ে গেছে। আসলে গাজরের দানা এত ছোট ছোট থাকে, যখন বীজটা ছড়ানো হয় বোঝা যায় না, মনে হয় অল্পই ছড়িয়েছি, কিন্তু খুব বেশি ঘন হয়েই যায়। আর আমিও চলে এসেছি ভিডিওটার একদম শেষ পর্যায়ে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।